ইরান এভাবে যুদ্ধ চালায় যাবে এবং যত দিন যাচ্ছে তত সে মানে হিংস্র হয়ে যাচ্ছে এবং ওই যে নর্মাল মিসাইল থেকে এখন ক্লাস্টার মিসাইল গুলো পাঠাচ্ছে, এরপরে যে আরো কি আসবে এরা ভাবতে পারতেছে না। তারপরে রিসেন্টলি গিয়ে যখন ওই যে ইউরোপে 4000 কিলোমিটার দূরে গিয়ে একটা ফেললো ইউকে আর ইউএস এর মিলিটারি বেজে, তখন তারা তাদের টনক নড়িয়া গেছে। ভিতরে যে কোথায় চলে গেছে এটা আমেরিকা ভাবতে পারেনি। এবং যখন এই যে মাই খাওয়া শুরু করলো, ওরা মনে করছে যে এক সপ্তাহ টিকবে না। প্রথম দিকে কিন্তু আপনার যদি মনে থাকে এই ট্রাম্প বলতেছিল যে আরে 5 দিনের ভিতরে হয়ে যাবে, এবং আমরা পরের দিকে বললো যে এই যে রুবিও বলতেছিল যে 2 সপ্তাহ বেশি আমরা আর ইয়ে করবো না। তো ওরা ওদের ক্যালকুলেশন ছিল এরকম। তো ওরা আসলে দে হ্যাভ বিন টেকেন অ্যাব্যাক, তারা এটা মানে খুব সারপ্রাইজ হয়ে গেছে। প্রথমেই যে জিনিসটা ওইটা হচ্ছে যে আমেরিকা 8 মাস আগে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটির উপরে আক্রমণ করার পর বললো যে ওকে সবকিছু শেষ হয়ে গেছে, আলোচনা হবে এই সেই। এরপরেও এবং ওই এরপরে তারা একটা নেগোসিয়েশনে টেবিলে গেল, ওইটা চলতে চলতেই সে আবার এই আক্রমণটা করলো। তো এবং এই আক্রমণে কেন গেল এই জিনিসটাও আসলে আমাদের একটু বুঝতে হবে, এবং এগুলো অনেকেই আলোচনা করছেন, অনেকগুলো কারণেই আছে। এই যেমন আমরা আলোচনা শুরু করার আগেই আমি আর পাঠান ভাই যেটা আলোচনা করতেছিলাম, উনি বলতেছিলেন এখানে অনেকগুলো লবির প্রেশার আছে, বিশেষ করে জুইশ লবি, তারপরে এফেক এর কথা বললেন উনি, ওটা তো এগুলোর প্রেশার তো আছেই। এবং ওরা যেমন আমাদের দেশে র যেভাবে সেট আপ করে নিছে বিগত 15-16 বছরে বিভিন্ন জায়গায় তাদের লোক বসায়ে, বর্তমান সরকার আইসেও এদেরকে ক্লিন করতে পারতেছে না, এবং ওদের লোক বিভিন্ন জায়গায় বসে যাচ্ছে, আমরা বাইরে থেকে দেখতেছি। তো একইভাবে এই জুইশ লবির লোকজন এরা এখানে এমন ভাবে সেট আপ করছে, তো এইটা অনেকেই বলছে যে নেতানিয়াহুর ওই যে ফরহাদ ভাই যেটা বলতেছিলেন যে এখন আমরা তো এখানে আসি, এখন বললে তো বুঝেন না, আবার কষ্ট আছে। এই যে পাগল প্রেসিডেন্ট, তার উন্মাদনায় দেশের ভিতরেও এখানে লোকজন মানে খুবই আপসেট। কিন্তু ওই লবির লোকজন এমন ভাবে সাজান, উনি যে ভাইস প্রেসিডেন্টের কথা বললেন আপনি ফরহাদ ভাই, ওই তো ওদের লবির লোক। তো সেই জন্য এমন ভাবে ইয়ে করছে, সেই জন্য কয়দিন আগে যে ভোট হলো সিনেটে, ওখানে তো পাইলো না ভোট, জাস্ট মেয়ারলি ইয়ে হয়ে গেছে। তো একইভাবে এইটা যদিও প্রেশার আছে, কিন্তু এখন অনেকগুলো প্রেশার ক্রিয়েট হয়েছে। যেমন ওই দুনিয়ায় এখন তেলের দাম যেভাবে, জ্বালানি তেলের দাম যেভাবে বেড়ে গেছে, এইটা একটা প্রেশার। আরেকটা প্রেশার হচ্ছে যেমন মনে করেন যে ইনফ্লেশন হচ্ছে, এইটার বাই প্রোডাক্ট হিসাবে পুরো ওয়ার্ল্ডে। তো এইগুলোর জন্য আর ও মনে করছিল যে আরে যাবো রাতের বেলায়, ভোর রাত্রে মাইরা ধামাদাম ওই মাধুরোর মতো হেলিকপ্টারে তুলে নিয়ে আসবো খামেনি টামেনি এদেরকে, তারপরে রেজিম চেঞ্জ হয়ে যাবে, আর এদিকে পাহলবিকে রাখছে তারে পাঠাই দেবে, সেই টেক ওভার করবে। তো জিনিসটা এত সোজা না, যদিও বছরের পর বছর এদেরকে ইরানকে স্যাংশনে রাখছে, অনেক প্রেসারে রাখছে, রাইখা এদেরকে কোমর সোজা করে দাঁড়াতে দেয় নাই। কিন্তু এই জাতি এমন, আমি এই মনে করেন 2000-এ 2005-এর দিকে আমি কুয়েতে কাজ করতাম, তো ওখানে আমার সাথে ইরানি অফিসাররা ছিল, ওদের সাথে আমি আলাপ করে দেখছি ইরানি জেনারেল ভাই একটু সরি, আমাদের ফরিদ পাঠান ভাই জিডি বেঞ্চ কি ভালো হবে না খারাপ হবে, আমার মনে হয় উনি ভালো করে একটা ব্যাখ্যা দিতে পারবে। হ্যাঁ আচ্ছা, আমরা শুনবো। তো যেটা বলতেছিলাম, তো সে তার কথা থেকে আমরা বুঝছি যে তারা ভিতরে ভিতরে প্রিপারেশন নিচ্ছে, নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি না করলেও এই যে এখন বিভিন্ন জেনারেশনের মিসাইল আমরা দেখতে পাচ্ছি, এইগুলা কিন্তু একদিনে হয় নাই, এবং অনেক কষ্ট করে দেশের যারা দেশপ্রেমিক লোক এরা বুঝতেছে। কিন্তু ওই যে পলাতক বা ডিপোজ সেই সার পন্থী যেসব লোকজন আছে,
দেশের স্বার্থবিরোধী কাজ যারা করে, যাদেরকে মোসাদের এজেন্ট হিসেবে ব্যবহার করতেছে এবং ওদেরকে উস্কাই দিয়ে মাঝে মাঝে একটু অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, যেটা বিভিন্ন সময় এরা দমন করে রাখছে। তো আমার কথা হচ্ছে যে এরা কিন্তু ভিতরে ভিতরে যে কোথায় চলে গেছে এটা আমেরিকা ভাবতে পারেনি। এবং যখন এই যে মাইর খাওয়া শুরু করলো, ওরা মনে করছে যে এক সপ্তাহ টিকবে না। প্রথম দিকে কিন্তু আপনার যদি মনে থাকে, এই ট্রাম্প বলতেছিল যে আরে 5 দিনের ভিতরে হয়ে যাবে, এবং আমরা পরের দিকে বললো যে এই যে রুবিও বলতেছিল যে 2 সপ্তাহ বেশি আমরা আর ইয়ে করবো না। তো ওরা, ওদের ক্যালকুলেশন ছিল এরকম। তো ওরা আসলে দে হ্যাভ বিন টেকেন অ্যাব্যাক। তারা এটা দেহে মানে খুব সারপ্রাইজ হয়ে গেছে যে ইরান এভাবে যুদ্ধ চালায় যাবে, এবং যত দিন যাচ্ছে তত সে মানে হিংস্র হয়ে যাচ্ছে, এবং ওই যে নর্মাল মিসাইল থেকে এখন ক্লাস্টার মিসাইল গুলো পাঠাচ্ছে। এরপরে যে আরো কি আসবে এরা ভাবতে পারতেছে না। তারপরে রিসেন্টলি গিয়ে যখন ওই যে ইউরোপে 4000 কিলোমিটার দূরে গিয়ে একটা ফেললো ইউকে আর ইউএস এর মিলিটারি বেসে, তখন তারা তাদের টনক নড়িয়া গেছে। এবং এর ফলশ্রুতিতে ওই যে ফরাদ ভাই যেটা বলতেছিল যে তাদের যে অ্যালাইজ আছে, ইউরোপিয়ান অ্যালাইজ যারা আছে, ন্যাটোর অ্যালাইজ যারা আছে, তারাও কিন্তু ভয় পেয়ে গেছে এবং তারাও পিছু হটে গেছে। তাদের কাছ থেকে যে ধরনের মনে করছিল রেসপন্স পাবে ওই বুশের সময় যেরকম পাইছিল ইরাক আক্রমণ করতে গিয়ে, সে মনে করছে যে সেও পেয়ে যাবে, কিন্তু পায় না। তো এইটা একটা কারণ। সে আবার আরেকটা হচ্ছে যে এটা একটা কৌশলও হতে পারে, যেটা বললাম যে দেখেন আলোচনা করতে করতে গিয়েই কিন্তু সে এই আক্রমণ করছে। তো কাজে এ কথা দিয়ে কথা রাখে না। হি ইজ নট এ স্ট্র্যাটেজিস্ট, হি ইজ নট এ টেকটিশিয়ান, এবং তার বিন্দুমাত্র এসব নিয়ে কোনো জ্ঞান নাই। হি ইজ এ পিওর রিয়েল এস্টেট বিজনেসম্যান, এবং তাকে যেভাবে লোকজন বুঝাচ্ছে বা ওই যে হুইমজিক্যালি সে এই মেরে ফেলবো, কেটে ফেলবো, এই 48 ঘন্টার ভিতরে না করলে এই করে ফেলবো, কিন্তু যখন ইরানও পাল্টা বলছে যে ঠিক আছে করো, আমিও তাহলে তোমার এই যে মিলিটারি বেস যতগুলো আছে মিডল ইস্ট এবং ওই রিজিয়নে সবগুলোরও একই জিনিস করব। তো এইগুলা ইয়ে করে আবার দেশের ভিতরে কিন্তু প্রেশার ডেভেলপ করতেছে, যদিও সিনেটে বা ওগুলো ইয়ে হয় নাই, খুব একটা সে সাপোর্ট পায় নাই, কিন্তু ওভারঅল এখানে মিডিয়া বলেন বা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে ওটা বলেন, এবং পলিটিক্যাল পার্টির থেকেও ভিতরে ভিতরে ইয়ে আছে, কিন্তু পারতেছে না ওই যে লবির জন্য। নেতানিয়াহু তো আছে, নেতানিয়াহুর উস্কানিতে সে এইটাতে নামছে, এটা সবাই কাছে এখন ক্লিয়ার। এবং আপনার যদি মনে থাকে দেখেন, যখন সে ফার্স্ট টাইম আসছিল সে পুরোপুরি যুদ্ধবিরোধী তার একটা পোস্টার ছিল, এবং যে সে যুদ্ধ চায় না, সে শান্তি চায়, এবং সাথে সাথে দেখেন গুয়ান্তানামো বে যে বন্দিশালা ওইটা বন্ধ করে দিল। তারপর আফগানিস্তান থেকে ট্রুপস নিয়ে আসলো, সিরিয়া থেকে নিয়ে আসলো, বিভিন্ন জায়গা থেকে সে আমেরিকান সোলজারদেরকে ফেরত নিয়ে আসলো। তো তখন সবাই মনে করছিল যে আসলে সে বোধহয় যুদ্ধ চায় না, কিন্তু এইবার এসে প্রথম থেকেই সে শুরু করছে, এই যে ভেনিজুয়েলাকে দিয়ে শুরু করলো, গ্রিনল্যান্ড দখল করে নেবে, তারপরে এখন কিউবাতে যেহেতু ভেনিজুয়েলার থেকে তেল যাইতো এবং ওদের পাওয়ার জেনারেশন এগুলো কাজ হইতো, এই যে বিগত ইনসিডেন্টের পর ওরা কিউবাতে তেল দিচ্ছে না ভেনিজুয়েলা থেকে, এখন হয়তো দেখছেন রিসেন্টলি দে আর আন্ডার টোটাল ডার্ক আউট। তো তারপরে কলম্বিয়াকে থ্রেট দিছে। তো এইভাবে সে পাগলামি শুরু করছে, কারণ হচ্ছে ওই তার, যদিও এটা তার ম্যানিফেস্টোতে ছিল, ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল সে যুদ্ধ নয় শান্তি, কিন্তু ভিতরে ভিতরে যারা তারে জিতাইছে, যারা তারে ক্ষমতায় আনছে, তাদের এজেন্ডাতে কিন্তু ছিল এগুলো, যে মুসলমানদের বিরুদ্ধে ইয়ে করবে, ইরানকে ইয়ে করবে, এবং দেশ দখল করবে, যেখানে যেখানে সম্পদ আছে, ওই যে ইউরেনিয়ামের মতো জিনিসপত্র বা আরো মিনারেলস আছে, গ্রিনল্যান্ড নেটো গার্ড করতেছে, তাদেরও একটা ছোট্ট বেস আছে। তো এরপরও ওইটাকে দখল করা তার কি দরকার, কারণ সে টোটাল মালিকানা নিতে চাচ্ছিল ওইটার নিচে যেই খনিজ সম্পদগুলো আছে এইগুলা। তো এনিওয়ে এইটা নিয়ে এখন যেটা বলতেছিলাম যে দেখেন ওই ফাঁকাফাঁকি চলবে। এখন যখন সে বুঝতে পারছে যে এখানে আসলে টিকে থাকা মুশকিল হয়ে যাবে, কারণ দিন দিন ইরানিয়ান অ্যাটাকের ডিগ্রিটা বেড়ে যাচ্ছে, এবং কালকে যেমন খবরে হেডলাইন আসতেছিল বিভিন্ন পেপারে যে আরেকটা গাজা হয়ে যাচ্ছে ইসরায়েল।
ইসরায়েল গাজাকে যে রকম করছে বোমা মেরে ওখানে মাটির সাথে মিশে দিছে এই জনপদগুলোকে, ওই একইভাবে রিসেন্টলি দুইটা শহরে ইসরায়েল ইরান বম্বিং করছে, মিসাইল মারছে, ওখানে এরকমই অবস্থা হয়েছে। ওই ছবি দেখে তাদের ওইটাই মনে পড়তেছে। তো এটা আসলে ওরা বুঝতে পারছে যে কনসিকুয়েন্স ইজ নট গোয়িং টু বি ভেরি নাইস, এবং সেই জন্যই তারপরে প্রেশার আছে। আর দুনিয়াতে ওই যে এখন তেল বাজার বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, এগুলো সব মিলাইয়া সে এই হরমুজ প্রণালীটা ওপেন করার জন্য আমার মনে হয় এটা টেকনিক করতেছে। এক নাম্বার ওয়ান হইতে পারে। 2 নম্বর হচ্ছে সে টাইম গেইন করতেছে, কারণ এর কোনো ইয়ে নাই। ওই যে উনি যেটা বলতেছে ওনার সাথে আমি বলি, এটা তো আগে এখানে সবাই বলতো হি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। সে মানে সে কি বলে সে নিজেও জানে না, হি ইজ এ লায়ার। তো সেই জন্য এর বিশ্বাস করে ইরানও বুঝে গেছে, এবং সেই জন্য আমার মনে হয় না, কারণ ওই আলোচনার কথা সে বারবার বলতেছে, মিথ্যা কথা স্টেটমেন্ট দিচ্ছে যেটা ইরান জানেও না, এবং তারা এটা অস্বীকার করছে যে এটা আসলে ঠিক না। আমরা কোনো আলোচনায় যাই নাই, বলিও নাই এগুলো। সে তার পরাজয়টাকে মানে উইনিং ফ্লেভার দেওয়ার জন্য সে এই জিনিসটা করতেছে। সে যে হেরে যাচ্ছে এইটাকে ঢাকার জন্য সে এখন, যেমন আমি আজকে সকালে এক জায়গায় শুনতেছিলাম, সে বলতেছিল ওই ধরনের যে আমরা তো উইন করে গেছি, তো আলোচনা দিয়েছি, ওরা আমাদের টার্মস এন্ড কন্ডিশন আসছে, আমরা আলোচনা চালাই যাচ্ছি। তো দিস ইজ হোয়াট ইট ইজ। অ্যান্ড আমরা আসলে এখন বলা যাচ্ছে না, এই যদিও সে আলটিমেটাম দিছিল, এবং তা ওইটা শেষ না হতেই, 48 আওয়ার্স না যেতেই সে একতরফা ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করছে। তো আমার মনে হয় উই শুড নট বিলিভ ইন দ্যাট। স্টিল সময় আছে দেখার জন্য এইটার মানে কনক্লুডিং রিমার্কস আসলে এখন বলা মুশকিল। বাট ইরান যেভাবে চালা যাচ্ছে আমার মনে হয় চালাই যাওয়া উচিত। এরকম একটা প্রেশার না রাখলে এরা কাউ ডাউন হবে না।